হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটি দারুণ মুচমুচে এবং মুখরোচক দুর্দান্ত রেসিপি নিয়ে। আপনারা এটাকে বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন, আবার বাড়ি থেকে ঘুরতে আসলে এই খাবারটি খাইয়ে অনায়াসে তাদের মন জয় করে নিতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম সুজি। একটি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 3 গ্লাস জল। জলটি ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটি দিয়ে জলটি আরও ভালোভাবে ফুটে আসলে, লবণটা উঠে আসলে, জলটা সাদা হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি সুজিটা। সুজিটা দিয়ে অনবরত ভালোভাবে নাড়াচাড়া করে আমরা সুজিটাকে মেখে নিচ্ছি। এইভাবে 5 মিনিট রান্না করে নিলে আমাদের সুজিটা প্রায় তৈরি হয়ে গেল। এবার আমরা এটাকে ঢেলে নিয়েছি। তো এটাকে গরম গরম অবস্থাতেই আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে ভালোভাবে আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিয়ে আমরা এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো আমাদের ডো বানানো হয়ে গেল। এবার এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 6টা পেঁয়াজ কুচি, রসুনের পেস্ট, আদার পেস্ট এবং ধনেপাতা কুচি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখানে নিয়ে নিয়েছি 6টা সেদ্ধ করে রাখা আলু। এটাকে আমরা অর্ধেক করে কেটে নিয়েছি। সেদ্ধ করে রাখা আলুতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদার পেস্ট, দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সব উপকরণগুলি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আলুগুলোকেও ভালো মতো মেখে নিচ্ছি। আমাদের একটা পুর তৈরি হয়ে গেল। এবার আমরা যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটাতে অল্প একটু সাদা তেল দিয়ে আরও 5 মিনিট মতো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার ছোট ছোট লেচি কেটে নিয়ে এইভাবে গোল করে নিয়ে আমরা ছোট করে রুটির মতো করে বেলে নিচ্ছি। তো এটা শুকনো ময়দা এবং তেল ছাড়াই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এটা আমাদের বেলে নেওয়া হয়ে গেল। এবার আমরা একটি চাকুর সাহায্যে এইভাবে 4 কোণাটা করে কেটে নিচ্ছি। তো এটা আমাদের তৈরি হয়ে গেল। এবার যে আমরা পুরটা বানিয়েছিলাম, পুরটা 1 চামচ ভেতরে দিয়ে দিচ্ছি। এবার 2 দিক ভালো মতো হাত দিয়ে চেপে দিচ্ছি, আরও 2 দিক হাত দিয়ে চেপে দিয়ে এইভাবে কোণাগুলো চেপে দিচ্ছি। এইভাবে ভালোভাবে কোণাগুলোকে লাগিয়ে দিতে হবে। তো আমাদের ডিজাইন তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমরা সবগুলো বানিয়ে নেব। তো এখানে আমরা আরেকটি ডিজাইন বানিয়ে দিচ্ছি। তার জন্য একইভাবে 4 কোণাটা করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ পুর। এবার 2 দিক লাগিয়ে দিয়ে 2 দিক ভালোভাবে চেপে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আরেকটি ডিজাইন। এইভাবে আমরা সবগুলি বানিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। এবার আমরা এগুলোকে তেলে ভেজে নেব। তো উনুনে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটি ভালোভাবে গরম হয়ে আসলে আমরা একটি একটি করে এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। এগুলি ভাজার সময় উনুনের আঁচটি একদমই আস্তে রাখতে হবে এবং হাতে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তো আমাদের একদিক ভাজা হয়ে গেছে। এবার আমরা উল্টো দিকটাও ভেজে নিচ্ছি। তো এইরকম একটি দুর্দান্ত রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
তো এগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এভাবেই আমরা বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে এগুলোকে আমরা ভেজে নেব। খুব অল্প খরচে এবং অল্প সময়ে আপনারা এগুলো বানিয়ে নিতে পারবেন। এগুলো উল্টে দিয়ে উল্টো দিকটাও ভেজে নিচ্ছি। এগুলো আমাদের ভাজা হয়ে গেল। এবার তুলে নিচ্ছি। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন।